এটা সবাই ওরালে মুখে মুখে বের করো, পজ করে মুখে মুখে বের করো। আমি এটাকে সলভ করি। কত আসবে তাহলে? এটা দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 3, 3 12, 12কে 6 দিয়ে কাটলে 2। হ্যাঁ, আজকে তো পয়েন্টে আসেনি। তাহলে কি এটা কত হয়ে যাবে? 4 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 3, 3 4 12, 12কে 6 দিয়ে কাটলে 2, 34। এই পয়েন্টে বেরালো না কেন? আচ্ছা, পয়েন্টে বের করার জন্য তাকে দিয়ে দিয়েছি যখন 34। সরি। গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি আমাদের অপারেশন সিরিজ নিয়ে, যেটা আমরা রেগুলার প্র্যাকটিস করে থাকি, অনলি পিওয়াইকিউ কোশ্চেন্স। সে পিওয়াইকিউ কোশ্চেনই আজকে করব। তো আজকে হচ্ছে 20 তারিখ, 27 তারিখ পর্যন্ত আমরা 10টা করেই করব। মানে আমরা প্রথমেও 10টা করেই শুরু করেছিলাম, কিন্তু যেহেতু তারপরে কিছুটা কোনো 15টা, 16টা, 20টা করেও, 21টা করেও আমরা অঙ্ক করেছি, কিন্তু নেক্সট 7 দিন আমরা 10টা করেই অঙ্ক করব। 27 তারিখ আমার একটা এক্সাম আছে, ততদিন পর্যন্ত। আবার 28 তারিখ থেকে চেষ্টা করব নাম্বার অফ কোশ্চেন বাড়িয়ে দেওয়ার জন্য। তো দেখি আমরা ফার্স্ট কোশ্চেনে চলে আসি দেরি না করে। ফার্স্ট কোশ্চেন কি বলছে? ফার্স্ট কোশ্চেন কি বলছে? বলছে একজন শিক্ষকের বর্তমান বয়স, আচ্ছা, তার 2 ছাত্রের বর্তমান বয়সের সমষ্টির এত গুণ। মানে কি, একজন শিক্ষক যে স্যার রয়েছে তার যে বর্তমান বয়স, 2 ছাত্রের বয়স, সাপোজ এ একজন, একজন বি, 2 ছাত্রের বয়সের, 2 ছাত্রের বর্তমান বয়সের সমষ্টির কত গুণ? 3/2 গুণ। তাহলে এদের আমি কি করতে পারি? এদের রেশিও হচ্ছে, যে স্যার আছে বাট যে দুজন আছে তাদের রেশিও আমরা কি বলতে পারি? 3:2। নেক্সট কি বলছে? 6 বছর পরে তার বয়স এবং 2 ছাত্রের বয়সের সমষ্টির অনুপাত হবে এত। আচ্ছা, হয়তো ইজি অঙ্ক আছে এটা। শিক্ষকের বর্তমান বয়স কত? আমরা যেভাবে রেগুলার করে থাকি ক্রস মেথডে করব কি? তাহলে এই পাশে রাখবো স্যার আর এখানে রাখবো হচ্ছে a প্লাস বি। তাদের যে রেশিও ফার্স্টে আছে সেটা কত আমার? 3:2। কিন্তু 6 বছর পরে তাদের বয়স কত হয়ে যাচ্ছে? 6:5। 6:5 6 বছর পরে। তাহলে কি এর +6 হচ্ছে, এর 6 বছর মানে কি দুজনার 6 বছর বাড়ছে, মানে দুজনার 12 বছর বাড়ছে। এটাই আমরা করে থাকি। এর থেকে একজনের বয়স বের করা যাবে না, এই দুজন হচ্ছে একটা কনস্ট্যান্ট, এর মধ্যে কারো বড় বয়স বের করা যাবে না। তাহলে কি জানি আমরা? 3×5 = 15, 6×2 = 12। তাহলে 12 আর 15-র কত ডিফারেন্স? 3। আর এদিকে 5×6 = 30, 6×12 = 72। এর যা ডিফারেন্স 42। তাহলে 3 যদি 42-র মান হয়, একের মান হবে 3 × 42। তাহলে একের মান 42 হলে 3-এর মান কত হবে? 3-এর মান হবে এখানে 42, আর এখানে 2-এর মান কত হবে? 14×2 = 28। আমাকে কি চেয়েছে? আমাকে যে শিক্ষকের বর্তমান বয়স কত? শিক্ষকের বর্তমান বয়স 42। ওকে, শিক্ষকের বর্তমান বয়স কত? 42। এটাই আমাদের চেয়েছে। প্রচুর ঠান্ডা পড়েছে আজকে, বাইরে কুয়াশা ভর্তি। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্ক বলছে 2 নম্বর, এখানে দিতে হবে। 2 নম্বর বলছে যে কিছু পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদে 15 বছরে দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি হারে কত সময় সেটা নিজের 8 গুণ হবে?
এর দুটো পারফেক্ট প্যাটার্ন আছে, একটা হচ্ছে এসআই, একটা সিআই। এসআইতে কি হয়, এসআই যখন আমাদের দেওয়া থাকে তখন বলে যে 2 বছরে সাপোজ আমার যেটা আছে সেটা ডবল হয়েছে, 3 গুণ হয়েছে, বা 2 বছরে না, আমরা ধরলাম 5 বছরে 3 গুণ হয়েছে। তা 5 বছরে যখন 3 গুণ বলবে, মানে 3 গুণ মানে কি, যেটা আমার মূলধন আছে ইন্টু সেই মূলধনের ডবল, তাহলে সেটা 3 গুণ হচ্ছে মূলধনের ডবল। তাহলে ডবলটা কি, আমার 200% বলতে পারি মূলধনের। 200%টা কত বছরে হচ্ছে, 5 বছরে। তাহলে 1 বছরে কত হবে? আর নেক্সট যত বছরে যদি বলে যে আমার 3 গুণ হয়েছে 5 বছরে, তাহলে 10 গুণ কত বছরে হবে? 10 গুণ। তাহলে আমার 1 বছরেরটা বের করবো আমি, তো 5 কত, 1 বছরে 40% করে আমরা 40% করে পাচ্ছি। তাহলে যে যখন 10 গুণ বলেছে, তো 10 গুণ থেকে আমার কি, 10 গুণের মধ্যে 1 গুণ আমার থাকবে হচ্ছে আমার যে মেন ইয়েটা, মেন আসলটা 1 গুণ থাকবে, বাদ বাকি 9 গুণ, আরও 9 গুণ মানে কি, আরও 900%। 900% 40 দিয়ে ভাগ করলে আমার সেই ইয়ারটা বেরিয়ে যাবে। কত হবে? 4 দিয়ে 4 দুগুণে 8, 10, 4 দুগুণে 8, 22 পয়েন্ট থাকবে হচ্ছে 2, 20, 5, 22.5। 22.5 ইয়ারে সেটা 9 গুণ, 10 গুণ হয়ে যাবে। কিন্তু আমাকে সেটা বলেনি, আমাকে কি বলেছে, যে কম্পাউন্ড ইন্টারেস্টে বলেছে যে কিছু পরিমাণ অর্থ 15 বছরে দ্বিগুণ হয়। 15 বছরে আমার কি হচ্ছে, 15 বছরে আমার হচ্ছে দ্বিগুণ, মানে ইন্টু 2 হচ্ছে। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে বার্ষিক চক্রবৃদ্ধি হারে এটি কখন হবে, কত বছর টাইম নেবে 8 গুণ হতে। তা 8 গুণ আমরা কি লিখতে পারি, 2 এর কত হচ্ছে, এটা কিউব হচ্ছে, 2 এর কিউব। তা 2 এর যখন কিউব হচ্ছে, এই কিউবটাকে আমরা দেখতে পাই যে 2 এর মানে সবসময় এই যখন এই এরকমভাবে অঙ্ক দেবে, তখনই আমাকে যত গুণ বলবে তার স্কোয়ার থাকবে বা কিউব থাকবে বা টু দি পাওয়ার 4 থাকবে, দিয়ে আমাকে একটা সাল দেবে। মানে এখানে যেমন 2 এর 2 টু দি পাওয়ার 3 দিয়েছে, 2 টু দি পাওয়ার 4 দিতে পারতো 16, 2 টু দি পাওয়ার 5 দিতে পারতো 32 বছরে কত গুণ হবে। তা যেহেতু আমার এখানে 2 টু দি পাওয়ার বেসটাকে সমান ফার্স্টে করতে হবে। বেস যখন আমি জানবো, বেসের যে পাওয়ারটা থাকবে, বেসের যে পাওয়ারটা আসবে, সেই পাওয়ারটা দিয়ে আমাকে এই যে ইয়ারটা প্রথমে দিয়েছে যে 15 বছরে দ্বিগুণ হয়, সেই ইয়ারটাকে গুণ করতে হবে। তাহলে বেসের পাওয়ার কত, 3, 3 পূরণ কত, 45। তো 45 হচ্ছে আমার অ্যান্সার, 45 বছর। অপশান ডি, অপশান ডি হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কি বলছে, আচ্ছা নেক্সট 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, সরলা এবং কিশোর তাদের বর্তমান বয়সের সমষ্টি 26 বছর। দুজন আছে যাদের বর্তমান বয়সে 26 বছর। 3 বছর আগে কিশোর ও সরলার বয়স এত গুণ ছিল। ইজি অঙ্ক। ইজি অঙ্ক কি, 3 বছর আমাকে 26 থেকে 3 বছর 3 বছর 6 বছর বাদ দিতে হবে, যেহেতু 3 বছর আগে দুজনের গড় বয়স দিয়ে দিয়েছে আমাকে 26 বছর। দুজনের গড় বয়স না, দুজনের বয়সের সমষ্টি দিয়েছে। তো সরলা আর কিশোর এই যে যখন সমষ্টি দিয়ে দিয়েছে আমাকে, ধরলাম 26, দুজনের বয়সের 26। এবার দুজনের থেকে আমি মাইনাস করবো, মাইনাস কত ইয়ার পিছনে যাবো, মাইনাস 3 বছর আগে যাবো। 3 বছর যখন আগে যাবো, আগের ফার্স্টের অঙ্কটা যেমন কি, আমরা 6 বছর দুজন ছিল, দুজনের সাম দেওয়া ছিল, 6 বছর আগে গেছিলাম বলে দুজনের বয়সের 6 বছর 6 বছর 12 বছর যোগ হয়েছে। তো এখানে যখন পিছনে যাবো, তাহলে দুজনের বয়স থেকে 3 বছর কম হবে। 3 বছর 6 বছর কম হলে কত, দুজনের বয়স যখন আগে ব্যাক যাব 3 ইয়ার্স ব্যাক, তখন তাদের যে এস প্লাস কে সমষ্টি আসবে সেটা 20 বছর আসবে। 3 বছর ব্যাকে গেলে দুজনের 2 বছর 3 বছর 3 বছর কমবে। তখন কি বলেছে, কিশোরের বয়স সরলার বয়সের, মানে কিশোরের যে বয়স সেটা সরলার বয়সের কত গুণ, 3/2 গুণ। মানে কিশোরের বয়স
সরলার বয়সের 3/2 এত গুণ। তাহলে কিশোর আর সরলাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 3/2। তাহলে দুজনের বয়সের সমষ্টি এত এবং দুজনের বয়সের রেশিও যদি এত হয়, তাহলে 3 আর 2 5, 4 5 20, মানে যেটা আমরা পাচ্ছি 20। মানে এখানে রয়েছে 5 ইউনিট রয়েছে, তাহলে 20 ইউনিটের মান কত বেরোবে? আমার কার বয়স জিজ্ঞাসা করেছে। তাহলে বর্তমান সরলার বয়স কত? সরলার বয়স কত? 2 ইউনিট, 2 ইউনিট বেরিয়ে যাবে। 4 4 2 8, তাহলে সরলার বয়স বর্তমানে 8 ইউনিট, 3 4 12, এর বয়স হচ্ছে 12 ইউনিট। এইটা আমাকে চেয়েছে অপশন 8 ইউনিট। 8 ইউনিট, 8 ইউনিট নেই। হোয়াট ইজ সরলা ও কিশোর? ও সরলা কিশোর, এখানে কিশোর সরলা। বর্তমানে কিশোরের বয়স সরলার বয়সের এত গুণ। বর্তমানে কিশোরের বয়স সরলার বয়সের এত গুণ। আচ্ছা, তাহলে বর্তমান, আচ্ছা 8-এর সাথে যোগ হবে, যেহেতু এখানে কি বলেছে 8-এর সাথে, এটা তো আমার 3 বছর আগেকার বয়স, তাহলে 8-এর সাথে কত যোগ হবে? মানে 3 বছর, এখন এটা প্রেজেন্ট, যেহেতু এটা প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টে আসতে গেলে কি +3 হবে, এরও +3 হবে। তাহলে দুজনের বয়স কত আসবে? দুজনের বয়সের রেশিও আসবে 12/15, আর এটা কত? 8 3 11, তাহলে 11 বছর হচ্ছে এদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এটা তো 3 বছর আগেরটা ছিল। ওকে, নেক্সট অঙ্ক, নেক্সট 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলছে দেখি। 4 নম্বর অঙ্ক বলছে দুটি ট্রেন যার দৈর্ঘ্য 120 মিটার এবং 280 মিটার সমান্তরাল লাইনে পরস্পরের দিকে মানে কি একদিকে না, পরস্পরের দিকে মানে অপোজিট সাইডে চলছে। তারা অপোজিট সাইডে রিলেটিভ স্পিড প্লাস হবে, এত ঘন্টা বেগে চলছে, যাদের মিলিত হওয়ার মুহূর্ত থেকে কত সময় হবে? ইজি অঙ্ক। দুটো ট্রেন মিলিত হওয়ার পরে কি তাদের দুজনের লেন্থটা শুধু তারা পার করবে। তাহলে তাদের দুজনের লেন্থ কত? টোটাল দুজনের লেন্থ হচ্ছে 280 আর 120, 300 400 মিটার। তাহলে কি আমরা কি জানি? কত নম্বর? 4 নম্বর, যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স এখানে কত দিয়েছে? ডিস্টেন্স দিয়েছে টোটাল 400 মিটার আমাকে পার হতে হবে। স্পিড যেটা আছে, দুজনের রিলেটিভ স্পিড যখন অপোজিট সাইডে যায় তখন প্লাস হয়, যখন একই দিকে যায় তখন মাইনাস হয়। তো রিলেটিভ প্লাস হবে যখন, তাহলে 42 আর 30 হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার আছে। এটা মিটার, এটা কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটারে করতে গেলে কি করতে হবে? মিটারে করতে গেলে আমাকে মিটারে যেহেতু করতে হবে, লাস্টেরটা দেখতে হবে, মিটারে করতে হবে, তাই মিটার যেহেতু ছোট কিলোমিটার থেকে 5/18। আর যদি কোনো কিছু মিটার থেকে কিলোমিটার বড় থেকে যেতে হয়, ছোট থেকে বড়তে, তাহলে বড়টা উপরে বসবে। আচ্ছা, 5/18 ইন্টু টাইম। আমার কাছে টাইমটাই চেয়েছে, যে কত টাইম লাগছে তাদের এই যে দুজনার যে টোটাল লেন্থ, সেইটাকে একে অপরকে পার করতে। তাহলে 18 দিয়ে এটা কালকুলেট হচ্ছে 4 বার, 4 5 20, 20 দিয়ে যখন এটাকে ভাগ করব, 20 দিয়ে আসছে আমার 20 দিয়ে 20 মিনিট 20 সেকেন্ড, 20 সেকেন্ড টাইম আসছে আমার, টাইম 20 সেকেন্ড। অপশান সি ইজ আমার রাইট অ্যান্সার। অপশান সি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট 5 নম্বর অঙ্ক দেখি কি বলছে। অ্যারিথমেটিক ভরেই রেখেছে, শুধুমাত্র গ্রুপ ডির যে আগের প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলো তো একটু মানে 2022-এর যে গ্রুপ ডি কোশ্চেন সেগুলো তো একটু বেশি অ্যালজেব্রা রয়েছে। ঠিক আছে, আমি আজকে থেকে কি ফর্মুলা বানানো স্টার্ট করেছি, যে অ্যালজেব্রা ফাউন্ডেশনের ফার্স্টেই আমাকে ফর্মুলা দিয়ে তারপরে অ্যালজেব্রা ফাউন্ডেশন শুরু করতে হবে। তো আজকে আমি ফর্মুলা বানানো স্টার্ট করেছি। খুব শীঘ্রই, মানে কি 27 তারিখে এক্সাম শেষ, তারপর থেকে আশা করি আমি ফাউন্ডেশনের কোর্সগুলো দিতে থাকবো। অ্যালজেব্রা থেকে শুরু করবো আমাদের, দেখছি ওটা লাস্টে আমি ওটা ডিসকাস করবো আজকে। আচ্ছা, একজন ব্যক্তি 75,000 টাকা মানে 7.5 বার্ষিক সরল সুদের হারে 6 বছরের জন্য বিনিয়োগ করেছে। তাহলে 6 বছর পরে তিনি কত টাকা পাবেন? ইজি অঙ্ক। তাহলে আমাদের কি, যদি আমরা বলি যে এসআই বা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ আমরা কি বলতে পারি?
যে রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম টোটাল, এটা টোটাল সিম্পল ইন্টারেস্ট। আমাকে এখানে বলেছে 75,000 টাকার এসআই কত, মানে আমাকে কি বলেছে অ্যামাউন্ট বের করে 6 বছর পর তিনি কত টাকা পাবে, মানে টোটালটা যোগ করতে হবে, মানে সিম্পল ইন্টারেস্ট উইথ অ্যামাউন্ট, মানে কি টোটাল আমার যে সিম্পল ইন্টারেস্ট উইথ আমাদের যেটা ফার্স্টে কি থাকে, ওটা ফার্স্টে থাকে হচ্ছে ওটাকে বলা হচ্ছে প্রিমিয়াম যেটা থাকছে, মানে ফার্স্টে যেটা থাকে টোটাল আমাদের অ্যামাউন্টটা বের করতে হবে। আচ্ছা, এসআই উইথ আমার যেটা জমা হয়ে যেটাতে আমি রাখছিলাম 75,000 সেটা, তাহলে কি আমার 100 করে দিতে হবে, মানে টোটাল রেট অফ পার্সেন্ট কত হয়ে যাচ্ছে, রেট পার্সেন্ট হচ্ছে 7.5 ইন্টু টাইম হচ্ছে কত আমার, টাইম হচ্ছে আমার 6 বছর, তাহলে 6 বছর কত, 2 বছরে যদি 15 হয় 2 বছরের 3 গুণ, মানে 15 3 45, মানে 45% আমার টোটাল এসআই আসবে। আর যখন আমি 100%টাকেও ধরবো তখন কত, মানে 145% থাকবে বাই 100 গুণ, এটাই আমার অ্যান্সার বেরোবে। তাহলে দুটো শূন্য কেটে যাবে, 75 দিয়ে 145কে গুণ, এটা আমরা না করে যদি এখানে আমরা 145 75 নিচে 2 উপরে 2 করে দিই গুণ, তাহলে উপরে আমার কি হয়ে যাচ্ছে, একটা শূন্য তো আছেই আপাতত, কিন্তু 75 আর 2 আমার হয়ে যাচ্ছে 150, মানে দুটো শূন্য হয়ে গেল। এবার 15 দিয়ে আমি এটাকে গুণ করব, 15 দিয়ে যখন গুণ করবো 5 15 75, দুটো শূন্য প্রথমেই আছে আমার, দুটো শূন্য উপরে। আচ্ছা, 5 15 75 5 হাতে আমার 7, 4 15 60 67, হাতে আমার 6 6 15 6 আর 15 হচ্ছে 21 21, এটা হচ্ছে আমার, ও এটার নিচে ডিভাইডেড বাই 2 আছে, এই যে 2, তাহলে সব কটা হয়ে গেল। 2 থাকলে 2 দিয়ে যখন করবো 2 1 কে 2 1 কিছু, হাতে আমার 0 17 8 2 16, হাতে আমার 1 7 2 14 10 5 2 10 0, তাহলে 108 750, এটা হচ্ছে আমার অ্যান্সার আসবে টোটাল অ্যামাউন্ট 108 750 108 750, অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, সরল সুদটাকে যোগ করে আমি করি নি, তাহলে আমাকে ফার্স্টে আমরা কি করি, সরল সুদটাকে যোগ করি, বের করি, সরল সুদ বের করে আমাকে ডাইরেক্ট কী করতে হয়, যে আমার অ্যামাউন্টটা ছিল সেটার সাথে যোগ করতে হয়, অ্যামাউন্ট ওটা প্রিন্সিপাল বলে, ওটাকে প্রিন্সিপাল বলে, যেটাকে বাংলায় কি বলে, বাংলায় বলে হচ্ছে যাই হোক বলে প্রিন্সিপাল। তাহলে কি আমি এখানে ডাইরেক্ট 145 করে দিচ্ছি, মানে কি যেটা আমার প্রিন্সিপাল তো 100%, প্রিন্সিপাল অল টাইম 100%, আর 45% আমার সুদ আসছে 45%, তাহলে আমি টোটাল 145% মান ডাইরেক্ট বের করে নিয়েছি, যাতে আমার কী হয়েছে ইজি হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, 5 নম্বর থেকে 6 নম্বর অঙ্ক। ছ নম্বর অঙ্ক কি বলছে, 3টি সংখ্যার অনুপাত আছে এত, তাদের লসাগু এত এবং গসাগু, যখন কোনো এরকম অঙ্ক দেবে 6 নম্বর অঙ্ক, যে অনুপাতে দিয়ে দিয়েছে, সবার ফার্স্টে আমাদের দেখতে হবে যে অনুপাতগুলো কিসে আছে, যদি প্লাসে থাকে তো অনুপাতগুলো প্লাসে থাকে, মানে যোগফল দেওয়া থাকে তো প্লাসে করতে হবে। সবার ফার্স্টে অনুপাতগুলো আমাকে লিখতে হবে যে কত আছে, 1:2:5। এবার এটার সাথে একটা এইচসিএফ দিতে হবে, সেটা আমি কিছুই দিতে পারি, এইচসিএফ আমি এক্সও ধরতে পারি, মানে টোটাল অনুপাতগুলোর সাথে আমার এইচসিএফ যোগ হয়, এটা তো জানা কথা। তো এক্স আমি এখানে এইচসিএফ ধরলাম এক্স। এইবার নিচে আমাকে টোটাল এইচসিএফ বের করতে হবে, এলসিএম বের করতে হবে, মানে সুবিধার জন্য, মানে কি এটা থাকলে কি প্রথমে আমরা যখন প্র্যাকটিস করবো এটাকে আমাদের বের করে নিতে হবে, এমনি এক্সাম হলে না, এটা আমি জাস্ট করছি, এক্সাম হলে ধরে বের করবো আমরা। আচ্ছা, এইচসিএফ কত, এর এক্স আছে, আর এলসিএম কত আসছে, এইচসিএফ আর যত পড়ে থাকে সেগুলোর গুণফল সেগুলো, তাহলে কি পড়ে আছে এখানে কত, 1 × 2 × 5, তাহলে কত আসছে আমার 5 2 10 10x, তাহলে আমি এইচসিএফ আর এলসিএম পেয়ে গেলাম। ষোলোশো দিচ্ছে, তাহলে আমাকে কি বলেছে এখানে, যে তাদের এলসিএম বা লসাগু বা গসাগু, এটা গসাগু বা লসাগু আমাদের কি বলছে 10, তাহলে আমাদের কি বলছে এইচসিএফ, তাহলে আমরা 10x এর মান যখন দিয়েছে আমার
1600 আমার কিসের মান বের করতে বলছে, যে এদের গসাগু কত আমাদের এক্স, তাহলে 10 দিয়ে কেটে দিলে এক্স এর মান পেয়ে গেলাম। এক্স এর মান কত, 160। আচ্ছা, এটাই আমাদের কাছে চেয়েছে যে এক্স এর মান কত। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, সাত নম্বর অঙ্ক দেখি কি বলছে। 7 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক বলছে 51 এবং 100-র মধ্যে মৌলিক সংখ্যাগুলি যোগফল। মানে মৌলিক মানে কি, প্রাইম। মৌলিক মানে কি, প্রাইম। প্রাইম নাম্বার কত 51 থেকে আমাকে বলছে, তাহলে প্রাইম নাম্বার কত। প্রাইম নাম্বার আমরা কি জানি, প্রাইম নাম্বার অল টাইম মুখস্থ রাখতে হবে। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 23, 29, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97, টোটাল 25টা আসবে আমার। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, টোটাল 25টা আমার প্রাইম নাম্বার মনে রাখতে হবে। কারণ প্রাইম নাম্বারের কোনো সূত্র নেই, যেখান থেকে খুশি। এর আগের দিন দেখলাম আমি একটা মকের মধ্যে কি দিয়েছে, 21 থেকে 40 পর্যন্ত, 40 পর্যন্ত প্রাইম নাম্বারের যোগফল কত। তাহলে আমরা কি করবো, মুখস্থ রাখতে হবে এটা ডাইরেক্ট। আচ্ছা, আমাকে এখানে কি বলেছে, 51 থেকে 100, তাহলে 51 থেকে 100 কত, টোটাল এইটুখানির যোগফল করতে হবে। 53 থেকে এইটুখানির যোগফল। তো সবার ফার্স্টে আমরা কি দেখবো, যে ইউনিট ডিজিট আমার সবার আলাদা আছে কিনা। যেহেতু অপশানে প্রত্যেকটা ইউনিট ডিজিট আলাদা আছে, তাহলে আমরা শুধু ইউনিট ডিজিটগুলো যোগফল বের করব। তাহলে 7 9 16 3 19, 19 9 28, 28 28, 8 28-এর 8, 8 আর 3 11, 1 2, এই 1 2 2 2 7 9, 9 আর 1 10, 10 9 9 9 9 10 11 12, মানে 12 মানে আমার ইউনিট ডিজিট 2 আসছে। তাহলে 2 ইউনিট ডিজিট একটাই আছে, অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি আছে, নেক্সট অঙ্ক আছে কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি আমাদের রেডিয়াস, গোলক মানে কি আমাদের স্ফেয়ার, স্ফেয়ারের রেডিয়াস কি বলছে, রেডিয়াস বলে দিয়েছে আমাদের ব্যাসার্ধকে অর্ধেক করা হয়। মানে প্রথমে ব্যাসার্ধ সাপোজ এক্স ছিল, সেটাকে অর্ধেক করা হয়েছে, মানে x/2 করা হয়েছে। 8 নম্বর অঙ্ক। তো ব্যাসার্ধের ফর্মুলা আমরা কি জানি, ব্যাসার্ধর যে ভলিউম, আয়তন জিজ্ঞাসা করছে, ভলিউম। তো ভলিউম ইকুয়াল টু কি জানি, 4/3 পাই আর কিউব। এবার আমাকে কি বলেছে, যে কত গুণ হবে, মানে দুটো রেশিও বের করলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। যখন ফার্স্টে আমার এটাকে এক্স ধরেছে, তার মানে কি আসবে আমার 4/3 পাই এক্স কিউব। নেক্সট বারে আমাকে কি করে বলেছে, যে x/2 করে দিয়েছে, মানে যেটা রেডিয়াস ছিল সেটার হাফ করে দিয়েছে। তাহলে কি 4/3 পাই আর কে যদি আমরা x ধরি বাই 2 তার হোল কিউব। তা হোল কিউব কত আসবে, 4/3, এটাকে যদি আমি সিম্পলিফিকেশান করি, তাহলে যেহেতু এটা রেশিওতে রয়েছে, আমার 4/3 পাই কেটে যাবে, এদিক থেকে 4/3 পাই কেটে যাবে, এখানে কত পড়ে থাকবে, এক্স কিউব ইস টু, এখানে কত আসবে, এক্স কিউব ডিভাইডেড বাই 2 এর কিউব 8। তাহলে এক্স কিউব কেটে যাবে, আমার কত পড়ে থাকবে 1:1/8। তাহলে ফার্স্টে যেটা 1 ছিল, এখন সেটা কত হচ্ছে, শুধুমাত্র রেডিয়াসটা হাফ করে দেওয়ার জন্য 1/8 হয়ে যাচ্ছে।
তাহলে 1/8 কত? আমাদের অপশান সি। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে, রাইট। আচ্ছা, 8 নম্বর। নেক্সট 9 নম্বর। 9 নম্বর অঙ্ক কি বলছে? 9 নম্বর অঙ্ক বলছে ট্রিগোনোমেট্রি। কি বলছে? সাইন বাই 1/cos, সাইন ডিভাইডেড বাই 1 প্লাস cos প্লাস 1 প্লাস cos ডিভাইডেড বাই সাইন। এবার আমরা কি জানি, কি দেখতে পাচ্ছি? এইটা দেখে আমরা কি বুঝতে পারছি যে কিছু করেনি, জাস্ট একটাকে উল্টো করে দিয়েছে। উল্টো করে দিয়েছে মানে কি, আমার এলসিএম নিলে এইটার স্কোয়ার আর এটার স্কোয়ার চলে আসবে। তো আমরা একটা ফর্মুলা জানি যে সাইন স্কোয়ার ইকুয়াল প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। সেম টেন স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার, আর কট স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কোসেক স্কোয়ার। তো এখান থেকে যখন আমরা এলসিএম নেব 1 প্লাস কস আর সাইন, তখন সাইন 1 প্লাস কস সাইন পড়তে গেলে কী হবে? সাইন স্কোয়ার প্লাস সাইন আছে 1 প্লাস কস, তার 1 প্লাস কস তার হোল স্কোয়ার। ফার্দার যখন এটাকে আমরা করবো আবার, তখন কি আসবে? সাইন স্কোয়ার পড়ে থাকবে প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। তার ফর্মুলা কি? এ স্কোয়ার 1 প্লাস কস স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ, একের সাথে গুণ করলে 1, কস 2 কস আছে। আর নিচে কত আছে? 1 প্লাস কস ব্র্যাকেটে বাইরে সাইন। আচ্ছা, এখানে কি পাচ্ছি আমরা? সাইন প্লাস কস ইকুয়াল টু 1 পাচ্ছি। সাইন প্লাস কস ইকুয়াল টু 1, তাহলে আমার কত পড়ে থাকছে? সাইন প্লাস কস যদি ইকুয়াল টু 1 হয়, আর এখানে একটা 1, তাহলে 2 প্লাস 2 কস ডিভাইডেড বাই 1 প্লাস কস ব্র্যাকেটে সাইন। এটাকে যদি আবার করি এই পাশে, তাহলে 2টাকে যদি কমন নিই, তাহলে কত থাকছে? 1 প্লাস কস পড়ে থাকছে 2 কমন নিলে, আর নিচে কি থাকছে? 1 প্লাস কস ব্র্যাকেটে সাইন বাইরে। তো 1 প্লাস কস কেটে যাবে, তাহলে 2 বাই সাইন। তো সাইনের উল্টো করলে কি হয়? কোসেক। তো 2 বাই সাইনকে আমরা কি লিখতে পারি? 2 ডিভাইডেড বাই সাইন, সেটা লিখতে পারি 2 কোসেক, রাইট? 2 কোসেক, অপশান 2 কোসেক থিটা, অপশান বি ইজ আমার রাইট অ্যান্সার। এত দূর নিচে চলে এসেছি। 2 কোসেক, এখানে হবে 2 কোসেক থিটা, ঠিক আছে? এই 3টে ফর্মুলারই অঙ্ক, এই 3টে ফর্মুলায় টোটাল যত আরআরবির অঙ্ক আসে এই 3টে ফর্মুলা, বাদ বাকি আর কোনো ফর্মুলা আমাদের দেখতে হবে না। ওকে, আচ্ছা, নেক্সট কি আছে? 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি? 10 নম্বর অঙ্ক বলছে সেক থিটা দিয়ে দিয়েছে 13/5, তাহলে আমাদের সাইন থিটা কত? তা সেক থিটা আমরা কি জানি? এসসিসি সেক থিটা ইকুয়াল টু মানে অতিভুজ হাইপোটেনিউজ, অতিভুজ বাটে ভূমি, লতি ভূতি লব। তা ভূতির মানে সাইন কস টেন লতি ভূতি লব, সেই ভূতিটার উল্টো আমার হচ্ছে সেক, কসের উল্টো সেক। তাহলে ভূতি মানে তি মানে অতিভুজ আর ভূ মানে ভূমি। তো ভূমি একটা ট্রায়াঙ্গেলের ত্রিভুজ, অতিভুজ আর ভূমির রেশিও আমাকে দিয়েছে 13/5। তাহলে অতিভুজ কত? 13, আর ভূমি কত? 5। তা আমরা কি জানি? ট্রিপলেট কি জানি আমরা? এটা প্রত্যেকটা যে কটা 90 ডিগ্রি থাকে, যে কোনো 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলে আমাদের কি যে ট্রিপলেটগুলো আছে সেগুলো
ইয়ে খায়, মানে যেটা পাইথাগোরাস থিওরেম যে ট্রায়াঙ্গেলে লাগবে সেই ট্রায়াঙ্গেলে আমি ট্রিপলেট ইয়ে করতে পারবো, ইনপুট করতে পারবো। তো ট্রিপলেট কী আছে, 3 4 3 4 5 5 12 13। তো এখানে আমি পেয়ে গেলাম সেকেন্ড লাইনে যেটা ফার্স্ট সেকেন্ড ট্রিপলেট যেটা আমার থাকে 5 12 13। তো 5 আর 12 আছে না, 5 আর 12 নেই, মানে এটা কি, এটা থাকে হচ্ছে বেস বা আমার হাইট, আর একটা থাকে এই লাস্টেরটা থাকে হাইপোটেনিউস। তো হাইপোটেনিউস 13 আমার আছে। আচ্ছা, একটা যেটা দেওয়া আছে যেটা আমরা বেস ধরেছি, আর একটা 12 যেটা আছে সেটা তাহলে কী হবে, হাইট হবে। তাহলে এখানে 12 আসবে লাইন ইয়ে আমার হাইটটা। তাহলে আমরা টোটাল পেয়ে গেলাম। এবার আমরা যা কিছু তাই বের করতে পারবো। তাহলে আমাকে বলছে সাইন থিটা ইকুয়াল টু কত। তো সাইন থিটা আমরা কী জানি, সাইন থিটা ইকুয়াল টু কী জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো লম্ব কত এখানে আমার 12 আছে, আর অতিভুজ কত আছে 13, 12/13, এটাই আমার অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, তাহলে কি আজকে আমরা 10টা অঙ্ক করলাম, 10টা করেই অঙ্ক করবো 27 তারিখ যতদিন না আসছে, তারপরে একটু অঙ্কটা বাড়াবো হালকা। আপাতত এখন 10টা করেই অঙ্ক করবো। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই, আবার কালকে আসবো আবার 10টা অঙ্ক নিয়ে। ওকে, জয় হিন্দ।